আজকে লেমন রাইস? হ্যাঁ, ভাত রয়ে গেছিল, এই ভাবলাম লেমন রাইস করবি। লেমন রাইসটা তো তুমিও খাও। হ্যাঁ হ্যাঁ, পুলিয়োগেরের ভালো থেকে। লাগে। হ্যাঁ, পুলিয়োগেরের থেকে লেমন রাইসটা লেমন রাইসটা বেশি। বেশি ভালো লাগে। তার থেকেও ভালো লাগে হচ্ছে টমেটো রাইস। ওটাও করবো। দেবু কালকে রাত্রেবেলা বললো পুলিয়োগেরে না, আমার লেমন রাইস খাবো, তাই লেমন রাইস করছি। আবার একদিন টমেটো রাইস করে দেবো। এদিকে দেবর চা, একটুখানি চা, ওই র চা। চা, চিনি চা। এই হচ্ছে লেমন রাইসের ফাইনাল লুক। এটা যত, এটা সেম থিং, যত সেটেল হবে, মানে যতটা স্ট্যান্ডিং টাইম পাবে, ও তত ভালো, মানে তত টেস্ট টেস্টি বাড়বে। দেবরটা আগে দিয়ে দিচ্ছি। দেবও তো সেই দুপুরে খাবে না, হ্যাঁ, আর সৌরভও যখন খাবে তখন ভালো, মানে তুমি কি নিয়ে যাবে? আমি আমি ব্রেড নিয়ে যাবো গো, কারণ এগুলো খাওয়ার সময় হচ্ছে না, আমাদের তো খাতা দেখতে হচ্ছে, আচ্ছা। সেই জন্য টাইম হচ্ছে না এখন। ভাত টাত খেতে গেলে একটু টাইম লাগে। হুম। তোমাদের ঝটপট দেখিয়ে দিই। এখানে সবজি দিয়ে ডাল, ডালটা সবজিটা আগে কুকারে সেদ্ধ করে নিয়ে, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে, এই যে লেমন রাইসটা একটা জায়গায় ঢেলে রেখে ওটার মধ্যেই করছি, এটাতে করতে সুবিধা হয়। আবার এই ডালটাকে এক জায়গায় নামিয়ে রেখে এই কড়াটাকে ধুয়ে রেখে যাব, কারণ সৌরভ এইটার মধ্যেই জিনিস গরম করা বা করা এগুলো করতে পারে। উঁচু মতন যে আমার এটা রয়েছে কড়াটা, হতে পারে না। যাই হোক, এটা হয়ে গেছে। এর মধ্যে একটু ধনে পাতা দেবো একটু ফুটলেই, আর আলু বরবটি নাও দেখাচ্ছি। বরবটি কাটা হয়ে গেছে, আলু বরবটি ভাজবো, আর একদিকে উচ্ছে কুমড়ো ভাজা। ব্যাস, এই লাঞ্চ ডিনার দুটোই একই। এটা আমি আজকে খুবই সিম্পল রান্না করেছি। হ্যাঁ, মানে এখন তো সিম্পলই হবে, ওই ডাল, আলু বরবটি ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা। সৌরভ দেখিয়ে দেবে, সৌরভ ভুলে যায় দেখাতে। আমি দায়ী নই। আরে আমারও কাজের থেকে উঠে তখন আর মাথায় থাকে না। কারণ আমি রান্না করতে করতে একটু একটু ছোট ছোট করে দেখিয়ে দিই, কিন্তু সৌরভই বললে আমি পরে দেখাও বলে দেখায় না। দোষ কিন্তু সৌরভের, হ্যাঁ আমি বলে দিলাম, আমার কোনো দোষ নেই, আমি কিন্তু ইনোসেন্ট। চলো টাটা। চল টাটা। হ্যাঁ, জয় গুরু। সাবধানে। চলো এখানে গরম করে নিচ্ছি আমার ব্রেকফাস্ট। একেবারে ভাইব্রেন্ট ইয়েলো কালারের লেমন রাইস। নতুন করে আর দেখানোর মতন কিছুই নেই। আমরা এই খাবারগুলো এখন প্রায়শই খাচ্ছি। যথারীতি শর্মিষ্ঠা বেশ খানিকটা কোয়ান্টিটির আমার জন্য রেখে গেছে, যেটা আমার পক্ষে খাওয়াটা একেবারেই পসিবল না। এক তো হচ্ছে আমার সময়ের অভাব এখন, আর তার ওপর হচ্ছে এতটা খেতেও পারবো না, অনেকটা এটা। সেই জন্যে যতটা পারবো ততটা নিয়ে বাকিটা তুলে রেখে দেবো। চলো, গরম হয়ে গেছে, ঝটপট খেয়ে নিই। নিয়ে বসে বললাম আমার ব্রেকফাস্ট লেমন রাইস। একদম ফাস্ট খেতে হবে। সদ্য একটা মিটিং কমপ্লিট করে উঠে এখন বললাম যে একটু 5 মিনিট টাইম নিচ্ছি, 5 মিনিটের মধ্যে খেয়ে আবার আরেকটা মিটিং স্টার্ট হবে। কাজ থেকে উঠে তারপর শর্মিষ্ঠা আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমি স্কুল থেকে এসে আমার স্নানও হয়ে গেছে, বেবু এখন স্নান করছে, আর আই এম শিওর যে সৌরভ আজও দেখায়নি আমি কি রান্না করে গেছি। বিশেষ কিছু রান্না করিনি, তবু তোমাদেরকে একবার দেখাই যে কি কি রান্না করেছি আজকে। আর সৌরভ আজকে ব্যস্ত ছিল বলে দেখাতেও পারিনি, আমি দেখিয়ে দিচ্ছি। চলো। আচ্ছা, এটা তো ডাল, সব সবজি দিয়ে ডালটা মনে দেখিয়েছিলাম তোমাদের না। আচ্ছা, এইখানে হচ্ছে আলু বরবটি ভাজা। এবার আলু বরবটি ভাজাটা তাড়াহুড়ো করতে গিয়ে একটু ঘ্যাট ঘ্যাট মতন হয়ে গেছে, আর এটা অনেকটাই দেখতে পাচ্ছ, তার কারণ আমি কিছুটা তুলে রাখবো
হ্যাঁ, কাল সকালবেলা আমার তো অত এ হয় না, সময় হয় না, বেবো যখন বেরোয়, কারণ বেবো সবার আগে বেরোয়, তো তখন রুটি দিয়ে একটুখানি এটা গরম করে দেবো, খেতে পারবে, বা সৌরভও খেতে পারে, দেখা যাক কে খায়, যদি এক্সট্রা থাকে। আর এখানে বলেছিলাম উচ্ছে কুমড়ো ভেজেছি, ব্যাস এই যা। এবারে খেতে বসবো, তখন আবার কথা বলবো। আজকেও ব্যস্ত হয়ে পড়েছিলাম, কি করা যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, সবাই ব্যস্ত সবার কাছে, হ্যাঁ, কিছু করার নেই। কাজের কাজের জায়গা, সেটাকে তো মেনটেন করতে হবে। ঠিক রাখতে হবে। লঙ্কাগুলো বেশ ঝাল, তাই নাকি? ঝাল আছে গো। আমি খেলাম কি ঝাল। আমাদের শুক্রবার আর বৃহস্পতিবার, তো শুক্রবারের মধ্যে সমস্ত, কাল বৃহস্পতিবার। শুক্রবার বলছি, হুম। শুক্রবারের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে পেপার সব জমা দিয়ে দিতে হবে, স্যাটারডে পিটিএম। আবার সব কি বলছে? ভয় ভয় আছে সবাই। আমি তো বলেইছি। ওদেরকে শুক্রবার ওদেরকে খাতা দেখিয়ে তারপরে শনিবার মিটিং। না, পেরেন্টসদের সামনেই হবে। আচ্ছা, একেবারে সারপ্রাইজ। ওইটা আরো ভয়ঙ্কর। আগে থেকে যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে একটু ভয়টা কম, কিন্তু বাবা মার সামনেই ডিসক্লোজ করা হচ্ছে। না, আসলে আগে আগে দেওয়া হতো। অনেকেই পেপার ছিঁড়ে ফেলছে, কিছু ফেলে দিচ্ছে, পেপারের মার্কসের উপরে জল পড়ে যাচ্ছে, এসবও দুষ্টুমি তো ছিল। এই জন্য এটাকে বন্ধ করা হয়েছে। 100 বার। সব রকমের বাচ্চারাই তো থাকে। দুষ্টু বাচ্চাদের তুমি কন্ট্রোল করতে পারবে না। আমরা দুষ্টু বলছি, স্কুলে দুষ্টু বলে না, অন্য ভাষা বলে। আমার স্টুডেন্ট আমার খুব ভয় পায়। ছেলেগুলো ছেলে মেয়ে সবাই। আমি রেগে গেলে হয়তো একটু জোরে কথা বললাম, কিন্তু আমি শুধু তাকিয়ে থাকি, ব্যাস। সেটা এখানেও করতে আসে, যে মার্কস একটু কম পেলে নিজেরাই কাঁপবে এখানে যারা পড়তে আসে, কারণ জানে সিলি মিস্টেক আমি ছাড়বো না, সিলি মিস্টেক করলে বারবার করে বলে দিই। সেটা না, আসলে মেয়েরা একটু, ছেলেরাও সিরিয়াস, কিন্তু মানে রেশিও যদি আমরা দেখি তাহলে মেয়েরা একটু বেশি সিরিয়াস। আচ্ছা, এটা কি একটা ট্র্যাডিশনাল ব্যাপার টাইপের জিনিস? মানে মেয়েরাই সবসময় একটু বেশি সিরিয়াস হয়ে পড়ে? না না, ছেলেরা যারা পড়াশোনা ভালো, যারা র্যাঙ্ক হোল্ডার, তারাও খুবই সিরিয়াস, সেটা না। মেয়েরা একটু ভয় পায় হয়তো, যে কম মার্কস পেলে বাড়িতে বকাবকি করবো, আমার জানা নেই। ছেলেরা ডেয়ার ডেভিল নাকি? ও পরে করে নেবে, ওইবার হয়েছে, পরে হয়ে যাবে। পরের বার আমি বলছি আমার স্টুডেন্টরা, ম্যাম পরের বার দেখবেন ঠিক করে নেবো আমি। মানে এবারে যে করেছি, মেয়েগুলো যেমন কাঁদবে ভুল করলে, কম মার্কস পেলে, ছেলেগুলো হ্যাঁ পরের বার ঠিক দেখবেন এত সুন্দর মার্কস আনবো না, কোনো ভুল থাকবে না। মানে বলার কথা বলে দিচ্ছি,
তাহলে একটু কম বকা দেবে। স্কুলে ফার্স্ট টাইম ইন্টারাকশন হবে আমার সাথে ওয়েডনেসডে। কারেক্ট। আমাদের প্রিন্সিপাল ম্যাম বলেছে যে আপনার আরও বেশি করে দরকার ইন্টারাকশনে, কারণ আমাকে তো চেনে না। যারা পড়াশোনায় ঠিকঠাক তাদেরকে নিয়ে টেনশন নেই, যারা একটু মানে পড়াশোনাতে একটু ঢিলে বা হাতে পায়ে চঞ্চল, ওটাতেই প্রবলেম। ও আসলে ঢিলেতে আমার প্রবলেম নেই। না ওইটা মানে ওইরকম ধরনের গার্জিয়ানদের সঙ্গে ডিল করাটা হচ্ছে একটা ব্যাপার নাকি। আমি বরাবরই স্ট্রিক্ট, আজও স্ট্রিক্ট। আমার এখানে পড়তে আসুক স্কুলে, যেটা ভুল করেছে কীভাবে রেকটিফাই করবে বলে দেবো, এমনভাবেই কথা বলি। কারণ দেখো, আমি বলছি না যে তাকে র্যাঙ্ক হোল্ডার হতেই হবে, কিন্তু আমি ইচ্ছা করে গাফিলতি করে পড়বো না, তারপর কম মার্কস পাবো, ওটা তো চলবে না। তোমাকে পড়তেও হবে, তোমাকে নিজেকে পড়তেই হবে। ওটাই এটা 100 বার ওই স্কুলে যা করিয়ে দিল, হ্যাঁ, পড়ে চলে এলাম, বা টিউশনে যা করে দিল, টিউশনে যাচ্ছে ব্লাইন্ডলি শুধু সেটাই করে যাচ্ছি, নিজের কোনো এফর্টই দিচ্ছি না। আমার কোনো অসুবিধা নেই কেউ যদি টিউশনে যায়, স্কুলের কথা বলছি। পড়তে তোমায় হবে, তুমি টিউশন টিচার, স্কুল টিচারকে, হ্যাঁ এফর্ট তোমায় দিতে হবে। সেই এফর্টটা যদি আমি দেখতে না পাই তাহলেই আমার মাথাটা গরম হয়, আদারওয়াইজ না। সেটা আমি সকলের, শুধু যে স্টুডেন্টদের বলছি না, আমার নিজের ছেলের বিষয়েও তাই। আলু বরবটি ভাজাটা ঘন্ট হয়ে গেছে না গো। ও ঠিক আছে, তাড়াহুড়োতে তো পরীক্ষার আগে চাপ, পরীক্ষার সময় চাপ, তারপরে খাতা দেখার একটা চাপ। ঠিক আছে, কিছু করার নেই, বাচ্চারাও তো কষ্ট করে পরীক্ষা দিচ্ছে বলতো। হ্যাঁ, এটা শুধু একটা সেকশন না, তো দেখা আমার যা সাবজেক্ট তোমার নিজের ক্লাসেই তো রয়েছে, অন্য সেকশনের আছে। আমি এই জন্যে লাঞ্চ ব্রেকে কোনো টাইম ওয়েস্ট করি না, আমার নিজের কাজ ফটাফট শেষ করি, মাথা ঠান্ডা রেখে করি, কারণ কিছু একটা ভুল গন্ডগোল হয়ে যাবে। শুক্রবার স্কুল থেকে আসার আগে সমস্ত কিছু কমপ্লিট করে জমা দিয়ে আসতে হবে। বাচ্চাদের একটা হ্যাবিট থাকে না, ভালো হয়েছে তো, ভালো করেছি তো। আর এখন ভেবে কি হবে, যখন ভাবার ছিল তখন ভাবিনি, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আর এখন ভেবে হবেটা। আমার একটা জিনিস আছে যে ভাবো যে কম মার্কস পেয়েছে, সেটা নিশ্চয়ই পেয়েছে, তাদের বাবা মারা তো খুব ডিসহার্টেন্ড হয়, ম্যাম কী করবো এরকম হয়েছে। আমি কখনোই তাদেরকে বলি না যে পারবে না, ছেড়ে দিন, চেঞ্জ করে দিন, না পারবে ঠিক, সেটা বলাও উচিত না। অনেক টিচার আছে বলে, ওটা ভুল, ওটা বলা উচিত না। চেঞ্জ করে দিন, সায়েন্স দিয়েছেন কেন, এখন তো অপশান রয়েছে না ইভিএস, পারবে না। আমি তখন বলি না, পারবে, একটু মনোযোগ দিতে হবে। এত বড় অবধি করে নিল সায়েন্স, তাই না বলো? আর 2 বছর করতে পারবে না? ঠিক পারবে। মোবাইল ফোন হয়েই গন্ডগোল হয়ে গেছে। মোবাইল ফোন, তারপরে ইন্টারনেট, ওই তো সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ বাচ্চারা মনে করে টিচারদের থেকেও বেশি ওরা বেশি আপন।
ইন্টারনেট ভালো উত্তর দিতে হ্যাঁ পারবে। হ্যাঁ সব কিছু আমি তো বলি, আমি স্কুলেও বলি, আমি এখানেও বলি এদেরকে যে গুগল যদি সবই বলে দেয় হুম, তাহলে তো পড়াশোনার দরকার নেই। কিছু একটা হলেই বাচ্চারা খুব মানে ওভার স্মার্ট বাচ্চা রয়েছে, তারা পটাপট ওখানে দেখে হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলছে। যখনই যে ক্রস কোয়েশ্চেন করা হয় তখন আর উত্তর দিতে পারে না। নিজে করেছো? হ্যাঁ, আচ্ছা আমাকে একটু এক্সপ্লেন করো তো দেখি। আর Yes. পারছে না। তখন বলি এই জিনিসগুলো করবে না, নিজেরই ক্ষতি করছে। পরীক্ষার সময় কে হেল্প করবে বলো? হুম। হোমওয়ার্ক করতে বসে মোবাইল হাতে, তেমন হচ্ছে আনসারটা আবার ফেটে করবো, তার থেকে দেখে দেখে টুকে দিলেই হয়। দেখো আমরাও যখন পড়াশোনা করছি আমরাও এক্সাম্পল দেখে হয়তো অনেক অঙ্ক করার চেষ্টা করেছি, কিন্তু এটা এক্সাম্পল, বইয়ের হুবহু এক্সাম্পল কিন্তু টোকা কোনো কোশ্চেন আমরা পাইনি, তাই না? যে এরকমই টাইপের অঙ্ক করা হয়েছে, তাহলে আমরা চেষ্টা করি। সেই চেষ্টাটাই অনেক বাচ্চার মধ্যে আচার নেই। ঘড়িতে এখন বাজছে রাত্রির 11:20 আর শর্মিষ্ঠার এই আধ ঘন্টা আগেই বোধহয় পড়ানো কমপ্লিট হলো। যাই এবার ওকে তাই বললাম, আর এখন এদিক ওদিক গল্পগুজব করে টিভি দেখে টাইম ওয়েস্ট করব না, সোজা ডিনার করে নিই, কারণ আমারও প্রচণ্ড ঘুম পেয়েছে, ও ভীষণ টায়ার্ড, বেবরও একই অবস্থা। তাই এখন ডিনার করে এবার শুতে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল আরও একটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।